বোনেরা, আচ্ছা আপনি কি জানেন এই দুনিয়ার সবচেয়ে দামি জিনিস কি? সোনা দানা, টাকা পয়সা, নাকি গাড়ি বাড়ি? না, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হলো একজন ভালো এবং একজন নেককার নারী। কিন্তু আফসোস, আজকের এই ফিতনার যুগে চারপাশে নানা মোহ, সোশ্যাল মিডিয়া আর আধুনিকতার চক্করে পড়ে আমাদের অনেক বোনের চাইলেও সেভাবে নেককার হতে পারছে না। নিজেকে দিনের পথে ধরে রাখা যেন দিন দিন কঠিন হয়ে যাচ্ছে। তাহলে এই কঠিন সময়ে একজন মেয়ে কিভাবে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হতে পারে? আজকে এই সেই 9টি সহজ গুণের কথা বলবো আপনাদেরকে। এই ভিডিওটি একটুও না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এই ভালো কাজে সাহায্য করতে ভিডিওটি শুরুতে এক্ষুনি একটা লাইক দিয়ে দিন। আপনার একটি লাইক এই ভিডিওটিকে আরো অনেক বোনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। বোনেরা, চলুন মন দিয়ে শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। 1. হায়া বা লজ্জা। বোনেরা, লজ্জা হচ্ছে একটি মেয়ের আসল সৌন্দর্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লজ্জা হলো ঈমানের একটি অংশ। একজন মেয়ের ভদ্র পোশাক, সুন্দর ব্যবহার আর পরপুরুষের সামনে চোখের দৃষ্টি নিচু রাখাই হলো আসল লজ্জা। আজকাল অনেকে আধুনিক হতে গিয়ে লজ্জা জিনিসটাই বলে যাচ্ছে। কিন্তু মনে রাখবেন, যে মেয়ে আল্লাহর জন্য নিজের লজ্জা আর পর্দাকে ধরে রাখে, আল্লাহ তাকে দুনিয়া ও আখিরাতে অনেক সম্মান দেন। আর শুধু বোরকা পরলেই দিনদার মেয়ে হওয়া যায় না। পোশাকের শালীনতা যেমন প্রয়োজন, তার চেয়েও বেশি প্রয়োজন মনের পরিচ্ছন্নতা। কারণ আসল পর্দা শুরু হয় মন থেকে। 2. 5 ওয়াক্ত নামাজ পড়া। একটা মেয়ের নামাজ যদি ঠিক হয়ে যায়, তবে তার পুরো জীবনটাই সুন্দর হয়ে যায়। নামাজ আমাদের ধৈর্য আর দায়িত্ববোধ শেখায়। একজন বোন যখন দুনিয়ার সব কাজ ছেড়ে দিনে 5 বার আল্লাহর সামনে সেজদা করেন, তখন তার মন শান্তিতে ভরে যায়। আর এমন নামাজি মেয়েকে তার স্বামী, সন্তান এবং সমাজের সবাই তাকে অনেক সম্মান করে। বাবা মার প্রতি দয়ালু হওয়া। বোনেরা, আপনি যত বড়ই হন না কেন, মা বাবার সামনে সব সময় বিনয়ী থাকবেন, তাদের খেদমত করবেন, ভালোবাসা ও দোয়া নেবেন। কারণ একজন মায়ের দোয়ার বরকতে একজন সন্তানের পুরো জীবনটাই পরিবর্তন হয়ে যায়। তাই মা বাবার প্রতি দয়ালু হওয়া একজন সন্তানের কর্তব্য। 4. দুনিয়ার লোভ লালসা থেকে দূরে থাকা। আজকাল আমাদের সমাজে মেয়েরা সাজুগুজু, ফ্যাশন, সোশ্যাল মিডিয়া, লাইক, কমেন্টের পেছনে ছুটছে। কিন্তু একটা মেয়ের গায়ের রঙের চেয়ে তার চরিত্র, আখলাক সুন্দর হওয়া বেশি জরুরি। যে মেয়ে নিজেকে সস্তা করে সবার সামনে দেখায় না, পর্দা করে চলে এবং পরকালকে বেশি ভালোবাসে, সেই হলো আসল বুদ্ধিমান। 5. ধৈর্য ধরা। নারীদের জীবনে অনেক কষ্ট আসে, কখনো স্বামী, কখনো সংসার নিয়ে, কখনো সন্তান নিয়ে, আবার কখনো সমাজের মানুষের কথা সহ্য করতে হয়। কিন্তু যার মধ্যে ধৈর্য আছে, সে সব কষ্টকে আল্লাহর উপরে ভরসা করে সহ্য করে নেয়। আর যারা ধৈর্য ধরে, আল্লাহ তাদেরকে অনেক ভালোবাসেন। সূরা আল ইমরান আয়াত 146। 6. ভালো ব্যবহার ও মিষ্টি ভাষা। একজন মুসলিম মেয়ের মুখের ভাষা হওয়া উচিত ফুলের মতো নরম, খুবই মিষ্টি। চিল্লাচিল্লি করা, কথায় কথায় রাগ দেখানো বা মানুষকে খোঁটা দেওয়া, এগুলি করা যাবে না। এই স্বভাবগুলো একজন দিনদার মেয়ের কখনোই করতে পারে না। তাই নিজের ব্যবহার সুন্দর করা উচিত। যে মেয়ে মিষ্টি করে হাসি মুখে কথা বলে, সবাই তাকে অনেক পছন্দ করে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সবচেয়ে নরম স্বভাবের মানুষ। তিনি বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে তার পরিবারের কাছে সর্বোত্তম। আর আমি আমার পরিবারের সাথে তোমাদের সবার চেয়ে বেশি ভালো ব্যবহার করি। সুনান ইবনে মাজাহ। অতএব আমাদেরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো হওয়ার চেষ্টা করতে হবে। 7. ভালো স্বামী ও দিনদার সন্তান চাওয়া। একটা ভালো মেয়ে শুধু বড় চাকরি বা ধনী স্বামী খোঁজে না, সে আল্লাহর কাছে এমন একজন জীবন সঙ্গী চায় যে তাকে ভালোবাসবে এবং তাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। সে এমন সন্তান চায় গর্বিত করবে দুনিয়া ও আখেরাতে। তাই বিয়ের সাথে একজন মেয়ে যদি দোয়া করে, হে আল্লাহ, আমাকে একজন দিনদার স্বামী দাও, তাহলে বুঝতে হবে সে জান্নাতের পথযাত্রী, সে সঠিক পথে আছে। বোনেরা, দিনদার জীবন সঙ্গীর জন্য আল্লাহর কাছে এই দোয়াটি করতে পারেন। ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما। অর্থাৎ, হে আমাদের প্রতিপালক, আপনি আমাদের জীবন সঙ্গী ও সন্তান সন্ততি দান করুন, যারা আমাদের চোখ জুড়িয়ে দেবে এবং আমাদের মুত্তাকিদের জন্য আদেশ ও নেতা বানিয়ে দেবে। বোনেরা,
এটি সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াত। আল্লাহ তাআলা নিজে এই দোয়াটি আমাদের জন্য কোরআনে দিয়েছেন, যেন আমরা একটি উত্তম জীবনসঙ্গী এবং নেক সন্তান লাভ করার জন্য দোয়া করতে পারি। এই দোয়াটি বিয়ের আগেও করা দরকার, বিয়ের পরেও দরকার। ৮, কোরআন ও ইসলামিক জ্ঞান শেখা। বোনেরা, আপনার নিজের যদি কোরআনের আলো এবং গভীর ইসলামিক জ্ঞান থাকে, তবে আপনার সন্তানও ভালো মানুষ হবে। একজন শিক্ষিত মা মানেই এক আলোকিত প্রজন্ম। আপনি যদি নবীজির স্ত্রীদের জীবন দেখেন, তবে আপনিও খাদিজা, আয়েশা বা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার মতো হতে চাইবেন। তাই প্রতিদিন অন্তত অল্প করে হলেও কোরআনের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করেন। কোরআনের অর্থ বুঝে পড়ার চেষ্টা করুন। এই কোরআন পরকালে আপনার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। এই বন্ধু কখনো প্রতারণা করে না, এই বন্ধু জান্নাতে যাওয়ার পথ তৈরি করে দেয়। জেনে রাখুন, ইসলামের জ্ঞান অর্জন করা মানে নিজেকে শক্তিশালী করা, আর নিজেকে শক্তিশালী বানানো মানে নিজেকে জান্নাতের পথে প্রস্তুত করা। ৯, নিজের মর্যাদা বোঝা। বোনেরা, আপনি কোনো সাধারণ কিছু নন, আপনি হীরার চেয়েও দামি। আপনি মায়ের দোয়া, বোনের ছায়া, আপনি আপনার স্বামীর প্রশান্তিময় স্ত্রী। আপনি কারোর কাছে বিনোদন হওয়ার জন্য পৃথিবীতে আসেননি। আপনার হাসি যেন শুধু হালাল চাহনির জন্য হয়, আপনার সৌন্দর্য যেন শুধু পর্দার আড়ালে সুরক্ষিত থাকে। আপনি যদি নিজেকে সম্মান না করেন, তবে কেউ সম্মান করবে। আপনি নিজেকে জানেন না বলে অন্যের চোখে নিজেকে ছোট ভাবেন। আপনার মধ্যে সে শান্তি আছে যা জানলে আপনি কাঁদতে কাঁদতে সেজদায় পড়বেন। আজ থেকে প্রতিজ্ঞা করুন, আপনি হবেন সেই নারী যাকে দেখে ফেরেশতারাও গর্ব করবে। এ আমার বোন, আপনি যদি আল্লাহকে ভালোবাসেন, তাহলে আল্লাহ আপনাকে ভালোবাসবেন। আপনি যদি হায়া ধরে রাখেন, তাহলে ফেরেশতারাও আপনার জন্য দোয়া করবে। আপনি যদি কোরআনের পথে থাকেন, দুনিয়ার কোনো অন্ধকার আপনাকে ছুঁতে পারবে না। বোনেরা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভিডিওটি অন্য বোনেদের সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে তারাও নিজেদের মর্যাদা বুঝতে পারে। আল্লাহ আমাদের সবাইকে সৎ পথে পরিচালিত করুক। আমিন।